going to, if it's India or if it's নরেন্দ্র মোদীর আগ বাড়িয়ে যুক্তরাষ্ট্র সফর কোনো কাজেই আসেনি। মুখে বন্ধুত্বের কথা বললেও তাতে লাভ হয়নি, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতরই ভারতকে ছাড় দিতে রাজি নন। নতুন করে ভারতের জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তিনি সেটাই প্রমাণ করলেন। ইরানের সঙ্গে লেনদেনের অভিযোগে ভারতের 4টি তেল কোম্পানির ওপর এই নিষেধাজ্ঞা এসেছে, যা মোদী সরকারের জন্য বড় এক কূটনৈতিক ধাক্কা। ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প ভারতের প্রতি কঠোর মনোভাব দেখিয়ে আসছিলেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। যুক্তরাষ্ট্র সফরে মোদী সম্পর্ক উন্নয়নের আশায় ছিলেন, কিন্তু বাস্তবে তিনি কোনো সুবিধাই পাননি। উল্টো তার পররাষ্ট্রনীতির ব্যর্থতা নিয়ে ভারত জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। সোমবার ট্রাম্প প্রশাসনের অর্থ বিভাগ ঘোষণা দেয় যে ইরানের জ্বালানি খাতের সঙ্গে যুক্ত থাকার কারণে ভারতের 4টি কোম্পানি অস্টিন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, BSM মেরিন LLP, কসমোস লাইন্স ইনকর্পোরেশন ও ফ্লাট মেরিটাইম নিষেধাজ্ঞার আওতায় এসেছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিজেপি সরকার নানা উদ্যোগ নিয়েছে। মোদী নিজেই যুক্তরাষ্ট্র সফরে গিয়ে একাধিক ইস্যুতে আলোচনার চেষ্টা করেছেন, বিশেষ করে বাণিজ্য শুল্ক ও অভিবাসন ইস্যুতে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ট্রাম্প সরাসরি জানিয়ে দেয় ভারতকে আর কোনো ছাড় দেওয়া হবে না, বরং দীর্ঘদিন ধরে যে সুবিধা পাচ্ছে সেটিও বন্ধ হবে। অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যাপারেও ট্রাম্প প্রশাসন কঠোর অবস্থান নেন। যুক্তরাষ্ট্র একের পর এক ভারতীয়দের দেশে ফেরত পাঠাতে শুরু করে, যা ভারতীয় অভিবাসীদের জন্য ছিল এক দুঃস্বপ্নের মতো। আন্তর্জাতিক অঙ্গনে মোদীর ভারতকে বড় শক্তি হিসেবে তুলে ধরতে বিজেপি সরকার মরিয়া হলেও ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্তে দেশটি বেশ লজ্জার মুখে পড়েছে। ভারতের প্রতি ট্রাম্পের কড়া বার্তা স্পষ্ট: যুক্তরাষ্ট্রের স্বার্থের বাইরে কিছু হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের মন জয়ের মরিয়া চেষ্টায় ভারত ইতিমধ্যে কয়েক হাজার কোটি টাকার সামরিক সরঞ্জাম ও জ্বালানি কিনেছে এবং মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নিয়েছে। কিন্তু এত কিছুর পরও ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা ভারতের জন্য যেন এক বিস্ফোরণের মতো এসে পড়ল। মোদীর কূটনৈতিক কৌশল আদৌ কতটা সফল তা নিয়ে এখন ভারতীয় রাজনীতি সরব। একদিকে অর্থনৈতিক চাপ, অন্যদিকে আন্তর্জাতিক মহলে চাপে পড়ে ভারত কতটা টিকে থাকতে পারবে সেটাই এখন দেখার বিষয়।